জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-এর হায়ার ম্যাথ অংশের প্রশ্ন সমাধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো মান বন্টনে হায়ার ম্যাথ অংশ থেকে 10টা এমসিকিউ আসার কথা থাকলেও আমি চিরুনি তল্লাশি দিয়ে এই এমসিকিউ গুলো খুঁজে পাইছি। তো এই এমসিকিউ গুলাই এই ক্লাসে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নতে বলতেছে যে y ইকুয়াল 2x প্লাস 3 রেখার ঢাল কত? তাহলে বলো তো, আমরা এই রেখাটা জানি না যে y ইকুয়াল mx প্লাস c। তো এখানে m হচ্ছে ঢাল এবং c হচ্ছে কি y অক্ষের কটিতাংশ। তো যদি আমি এই রেখাটাকে এই রেখার সাথে তুলনা করি, তাহলে y এই যে y 2x, তাহলে mx, তাহলে m কত হলো বলো দেখি? m2 না? তো এই রেখাকে আমি এই রেখার সাথে তুলনা করে m এর মান 2 পাইলাম, তাহলে এই সরলরেখার ঢাল কত হবে? 2 হবে। আচ্ছা, তারপরের কোশ্চেনে বলতেছে যে cos a সমান হাফ হলে sin a এর মান কত? মানে cos a সমান হাফ হলে sin a এর মান কত বলতেছে। তো বলো দেখি যে cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। যদি cos 60 ডিগ্রি মান হাফ হয়, তাহলে sin a মানে sin 60 ডিগ্রি মান কি হবে? √3/2 হবে না? √3/2। তাহলে এটার आंसर হইতেছে আমাদের 2, এটার आंसर হবে আমাদের √3/2। তারপরের কোশ্চেনে বলতেছে যে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো ধরো এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তো ওই y অক্ষের সমান্তরাল রেখা আমার সমীকরণ বের করতে হবে। দেখো তো y অক্ষের সমান্তরাল রেখা, এটা হচ্ছে x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। x অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অবস্থান করে না? x অক্ষ বরাবর নির্দিষ্ট পরিমাণ দূরত্ব ধরলাম, এই দূরত্বটা হচ্ছে a, এটুকু হচ্ছে a, তাহলে এটুকু a হবে। যেহেতু y অক্ষের সমান্তরাল রেখা x অক্ষ বরাবর নির্দিষ্ট পরিমাণ একটা দূরত্ব অর্থাৎ এই পরিমাণ দূরত্ব অবস্থান করে, তো আমরা জানি কোন একটা রেখার সমীকরণ হচ্ছে ওই শর্ত যেই শর্ত ওই রেখা সবসময় মেনে চলে। তাহলে y অক্ষের সমান্তরাল রেখার প্রত্যেকটা বিন্দু দেখবা যে ভুজ কি হয়, কুটি তো জানি না আমরা, ভুজ হচ্ছে a, এই বিন্দুতে ভুজ হচ্ছে a, এই বিন্দুতে ভুজ হচ্ছে a, আর কুটি কি? এগুলো হচ্ছে আমাদের কুটি, আমরা জানি না, কুটি যে কোনো কিছু হইতে পারে। তাহলে y অক্ষের সমান্তরাল রেখার প্রত্যেকটা বিন্দুর ভুজ কি হয়? একটা নির্দিষ্ট মান বা এ হয়। আর আমরা জানি কোন একটা রেখার সমীকরণ হচ্ছে ওই শর্ত যেই শর্ত ওই সরলরেখা সবসময় মেনে চলে। তাহলে এই সরলরেখা অর্থাৎ y অক্ষের সমান্তরাল সরলরেখা, তার ভুজ a মানে x এর মান a, এটা সর্বদা মেনে চলে। তার মানে x অক্ষের y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে x ইকুয়ালস টু a। এটা হচ্ছে এটার অ্যান্সার, যে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়ালস টু a। ঠিক আছে। তো এইবার বলতেছে log 1000 মাইনাস log 100 এর মান কত? log 1000 মাইনাস log 100 এর মান কত? আমি ইউটিউবের অনেকগুলো ক্লাসে দেখলাম যে log 100 মাইনাস log 1000 মাইনাস log 100 এর মান হচ্ছে 10। 10 তো হবে না, খেয়াল করি ওইখানে log 100 1000 মাইনাস log 100, তাহলে এটাকে এইভাবে লেখা যায় না, 10 ইন্টু 1000, সরি 10 ইন্টু 100, 1000 মানে কি 10 ইন্টু 100 মাইনাস হচ্ছে log 100। তাহলে log a ইন্টু b, log a b এর সূত্র কি? log a প্লাস log b। তাহলে log 10 প্লাস log 100 লেখা যায় মাইনাসের log 100। তাহলে এই log 100 আর এই log 100 কাটা যায়, থাকে কি log 10। আমাদের অপশনে দেওয়া ছিল 1 0 এরকম এরকম মান দেওয়া ছিল। log 10 এর মান কত? যেহেতু আমাদের log এর ভিত্তি দেওয়া নাই, log এর ভিত্তি দেওয়া নাই মানে log এর ভিত্তি হচ্ছে 10। log এর ভিত্তি দেওয়া না মানেই হচ্ছে log এর ভিত্তি 10। আর এখানে মান কত বলো দেখি? 10। log 10 ভিত্তিক 10 এর মান কত? 1। এটা হচ্ছে ফর্মুলা, log a ভিত্তিক a এর মান হচ্ছে 1। আর এখানে আমরা ফেলছিলাম কি ফর্মুলা বলো তো দেখি? log ab, ab সমান হচ্ছে log a প্লাস log b। তাহলে log 1000 মাইনাস log 100 এর মান কত হইলো? এর মান হলো 1, এর মান হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের একটা কোশ্চেন দিচ্ছে যে একটি সাইকেল আরোহী 2 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে। এই অ্যান্সারটা আমাদের অপশনে নাই। আমাদের যে কোশ্চেন, এই কোশ্চেনে আমাদের সঠিক অ্যান্সারটা নাই। বলছে একটি সাইকেল আরোহী 2 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে, তার গতি কত? মানে বেগ চাইছে। তো আমরা 9-10 পড়তাম যে s ইকুয়াল vt, তাহলে v হইল কি s বাই t। তো যদি s 20 কিলোমিটার হয় এবং t যদি 2 ঘন্টা হয়, এটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে আওয়ার, তাহলে অ্যান্সারটা হলো 10 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের অ্যান্সারে দেওয়া নাই। অ্যান্সার দেওয়া আছে মিটার পার সেকেন্ডে এবং কিলোমিটার পার সেকেন্ডে। ঠিক আছে, আমরা মিটার পার সেকেন্ড বাইর করে দেখি। যদি মিটার পার সেকেন্ডে বাইর করি তাহলে হয় 20 ইন্টু
1 কিলোমিটার মানে যদি 1000 মিটার হয়, তাহলে 20 কিলোমিটার কি হবে? 20 ইন্টু 1000। 1 ঘন্টা যদি 3600 সেকেন্ড হয়, তাহলে 2 ঘন্টা কি হবে? 2 ইন্টু 3600 সেকেন্ড। তাহলে এইখানে আছে আমাদের মিটার, এখানে আছে সেকেন্ড। তাহলে এখান থেকে যা আসবে এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড হবে। তাহলে কি আসে দেখি, এখানে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য কেটে দাও। এখানে আছে হচ্ছে 36, এখানে আছে 2, উপরে আছে কত? 200। 200 নিচে আছে 2 ইন্টু 36। 2 দিয়ে কাটো তাহলে হয় 100/36 মিটার পার সেকেন্ড। আমাদের যে মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে যে অ্যান্সারটা, এটাও এর সাথে মিলে না। ওইখানে একটা অপশন দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ডে। যদি কিলোমিটার পার সেকেন্ডে নেই, তার মানে হচ্ছে 20 কিলোমিটার ভাগ 2 ইন্টু 3600 সেকেন্ড হইলো, মানে কিলোমিটার পার সেকেন্ড একক হইলো। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে কি? 2/2 ইন্টু 360 এত কিলোমিটার পার সেকেন্ড। এই অ্যান্সারটা আমাদের কি নাই? অপশনে নাই। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার, যে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। এই অ্যান্সারগুলো আমাদের অপশনে দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, তারপরটাতে যাই। এই কোশ্চেনটাতে বলতেছে যে +20 -10 এবং +50 এর গড় কত? তাহলে প্লাসের 20 মাইনাসের 10 আর প্লাসের 50, যেহেতু গড় বলছে, গড় মানে কি? প্রত্যেকটা সংখ্যার যোগফল ডিভাইডেড যতগুলো সংখ্যা আছে তা অতগুলো সংখ্যা দ্বারা হচ্ছে ভাগ। যেমন এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 তাহলে 3 দ্বারা ভাগ, আর সবগুলা সংখ্যার যোগ। 20 প্লাস -10 যোগ করছি প্লাস 50। তাহলে এখানে কত হয়? 20 and 50 70, -10 60, তাহলে 60/3 হচ্ছে 20। এর অ্যান্সার হবে 20। এর অ্যান্সারটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এই অ্যান্সারটা এখানে দেওয়া নাই, বাকিগুলো হচ্ছে এরকম। ঠিক আছে।